দৈনন্দিন জীবনে জিমেইল অ্যাকাউন্টের চাহিদা অনেক বেশি। জিমেইল শুধুমাত্র অফিসিয়াল কাজেই নয়, বরং ব্যক্তি জীবনেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। আমরা আজকে দেখব কিভাবে একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায়। সুতরাং চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখি। এখানে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনি চাইলে মজিলা ফায়ারফক্স, আপনি চাইলে অপেরা মিনি, আপনি চাইলে গুগল ক্রোম যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি এখানে গুগল ক্রোমটা ইউজ করছি। ওকে, আমি গুগল ক্রোমে এন্ট্রি করছি। আচ্ছা, আমরা একটা ব্রাউজার ওপেন করে এখানে আমরা টাইপ করব ক্রিয়েট জিমেইল। ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট। ওকে, এখানে আমরা সার্চ করব। সার্চ করে এখানে আমরা ইন্টারফেসটা এখানে আমাদের সামনে আসবে এবং এখানে আমরা দেখতে পাবো যে ক্রিয়েট আ জিমেইল অ্যাকাউন্ট। এখানে এই অপশনটা আমরা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে নিচে আমরা এখানে দেখব আর একটা অপশন দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই যে এই ইন্টারফেসের এই নিচে এখানে অপশনে এখানে দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব এবং এখানে কতগুলো অপশন শো করবে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আমি এখানে ফর মাই পার্সোনাল ইউজ অপশনটা চুজ করছি। ওকে, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা অপশন শো করছে। আচ্ছা, এখানে ব্যাপারটা হলো আপনার নাম যদি এক অক্ষর একটা ওয়ার্ডে হয় সেক্ষেত্রে আপনি এর সাথে আর একটা বংশগত বা যে কোনো একটা নাম অ্যাড করে দেবেন। সাপোজ আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, আমার ইব্রাহিম হোসেন। আমার ফার্স্ট নেম দিচ্ছি ইব্রাহিম এবং লাস্ট নেম দিচ্ছি হোসেন। ওকে, এবার আমাদের নামটা পার্ট বাই দুইটা পার্টে আলাদা করে এখানে এন্ট্রি করে দেবেন। ওকে, দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করব। আচ্ছা, এখানে আমাদের বার্থ ডেটটা দিতে হবে। সাপোজ আমি এখানে একটা ডেমো বার্থ ডেট দিয়ে দিচ্ছি। ওকে, জেন্ডারটা সিলেক্ট করতে হবে। আপনি যদি মেল হন অবশ্যই মেল সিলেক্ট করবেন এবং ফিমেল হলে অবশ্যই ফিমেল সিলেক্ট করবেন। মেল সিলেক্ট করছি, দেন নেক্সট। ওকে, এখানে আপনাকে ইউজার নামটা একটা আমার এখানে একটা ইউজার নাম শো করছে, বাট আমি এভাবে করে এটা ক্রিয়েট করব না, আমি ডিফারেন্ট ওয়েতে একটা ক্রিয়েট করব। সহজ করে দেওয়ার চেষ্টা করছি আমি। BRAHIM ডট হোসেন, HOSSEN। আচ্ছা, আর একটা কথা হলো অনেকেই আমরা একটা লম্বা নাম দেই, বাট লম্বা নামের ভিতরে কোনো স্পেস, যেহেতু আমার জিমেইলে কোনো স্পেস দেওয়া যায় না, তো সেক্ষেত্রে আমরা কী করবো, একটা ডট দিয়ে দেবো। তাহলে কারো কাছে বললে বা শেয়ার করলে এটা বুঝতে ইজি হবে। সাপোজ এখানে যদি আমি ইব্রাহিম হোসেন বলতাম তাহলে একটা অনেক বড় একটা নাম হয়ে যেত। সো আমরা এখানে বলছি ইব্রাহিম ডট হোসেন, তো এটা বোঝার জন্য খুবই ইজি হবে। আচ্ছা, দেখি আমরা এভাবে করে ক্রিয়েট করতে পারি কি না, এভাবে করে আসলে আছে কি না। না, এভাবে করে দেওয়া নাই। এভাবে করে আমি আসলে করতে পারবো না জিমেলটা। তো আমার এর সাথে আরও কিছু লেটার অ্যাড করতে হবে বা আরও কিছু সংখ্যা অ্যাড করতে হবে। সাপোজ আমি এখানে 7788 দিয়ে দিচ্ছি, দেখি এখন আছে কি না। না, এভাবেও পারা যাচ্ছে না। আমি আরও কিছু ইব্রাহিম হোসেন BD 7788 দিয়ে দিচ্ছি। জি, এবার আই হোপ নিয়ে নিচ্ছে। ওকে, এবার নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পরে আপনার এখানে চেক করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত নামটা নিচ্ছে না, ইউজার নামটা নিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি একটু কারেকশন করে দিবেন আপনার, এবং কারেকশন যে নামটা দিচ্ছেন ওটা একটু কাইন্ডলি লিখে রাখবেন। আচ্ছা, দেন আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা অবশ্যই আমরা একটু স্ট্রং পাসওয়ার্ড দিব। সাপোজ এখানে ক্যাপিটাল লেটার দিচ্ছি আমরা, EBRA, দেন স্মল লেটার দিব, দেন কিছু আমরা এখানে নাম্বার অ্যান্ড আইকন দিব।
দেন একটা আইকন দিয়ে দিচ্ছি আমরা। ওকে, সেম ওয়েতে আমরা এখানে কপি করব না, আমরা এখানে অবশ্যই এখান থেকে আমরা অ্যাগেইন আবার নাম্বারটা আমরা পাসওয়ার্ডটা আমরা এখানে আবার এন্ট্রি করব, কারণ যদি আমরা কপি করি আমাদের মনে নাও থাকতে পারে, ভুল হতে পারে, সেক্ষেত্রে আমরা এটা একটু হ্যাসেল হবে। সো সেক্ষেত্রে আমরা আবার এটা ট্রাই করব। ওকে, দেন নেক্সট। ওকে, এখন আমাদের এই জিমেইলটা ভেরিফাই করার জন্য আমাদের একটা ফোন নম্বর দিতে হবে। আমি আমার একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি। ওকে, দেন নেক্সট। একটা কোড আসবে ফোন নম্বরে, আমরা একটু অপেক্ষা করব। ওকে, কোড নম্বরটা চলে আসছে। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা, এখানে আমাদের একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। সো আপনি চাইলে এটা হাইড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এখানে দিতে হবে এমনটা না। যদি আপনি চাচ্ছেন যে আপনার আলাদা কোনো ইমেল অ্যাড্রেস আছে এবং আপনি এটার সাথে অ্যাটাচমেন্ট করতে চাচ্ছেন যে আপনার এই নতুন ইমেলটা যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ওটাতে ওই পুরোনো ইমেল থেকে রিকভারি করতে পারবেন। আমি আসলে এটা চাচ্ছি না, এজন্য স্কিপ করতে চাচ্ছি। দেন নেক্সট। ওকে, দেন আমি এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমি এখান থেকে এগ্রি করে দিচ্ছি। ওকে, আমাদের জিমেইলটা আসলে ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনি চাইলে এখান থেকে এখন মেইল করতে পারবেন, মেইলে বিভিন্ন ইনফরমেশন আদান প্রদান করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে আপনি আপনার পিকচার এখানে আপনার মেইলে অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এডিট অপশনে ক্লিক করবেন, দেন এখানে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। দেন সাপোজ আমি এখানে একটা ডেমো দিয়ে দিচ্ছি। ফর্ম কম্পিউটার থেকে আমরা নিতে পারি। আপলোড ফ্রম কম্পিউটার। আমি আমার ডিভাইস থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি, সাপোজ এই পিকচারটা দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা পিকচার অ্যাড করে দিচ্ছি। ওকে, সেভ অ্যাজ প্রোফাইল পিকচার। ওকে, একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করবো কাইন্ডলি। ওকে, অলরেডি আমাদের প্রোফাইল পিকচারটা সেভ হয়ে গেছে। তো এই যে হলো আমাদের প্রোফাইলটা এবং আমাদের জিমেলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে জিমেলের মাধ্যমে বিভিন্ন জিনিস আদান প্রদান করতে পারবো, ইনফরমেশনগুলো। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। Subscribe to my channel.